আসসালামু আলাইকুম। JMS স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়াল। আজকে আমরা শিখব কিভাবে সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তির ক্ষেত্রে ভর্তি ফর্ম পূরণ করতে হয়। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের অধীনে সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হতে হলে প্রথমেই আপনাকে ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে ভর্তির আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে কোনো ভুল করা যাবে না। খুব সতর্কতার সাথে আবেদন ফর্মটি পূরণ করতে হবে। আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে যদি কোনো ভুল করেন তাহলে আপনার ভর্তি বাতিল হয়ে যাবে এবং যে টাকা পেমেন্ট করেছেন সে টাকাও ফেরত পাবেন না। আপনার ভুলের জন্য ভর্তি বাতিল হলে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কোনো লায়াবিলিটি নেবে না। ভর্তি ফর্ম পূরণ করতে গিয়ে যেন আর কারো ভুল না হয়, সেজন্যই আজকের এই আয়োজন। তো চলুন দেখে নেই কীভাবে ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের ভর্তির আবেদন ফর্ম পূরণ করতে হয়। আপনারা স্ক্রিনে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের অধীনে ভর্তির জন্য যে আবেদন ফর্মটি পূরণ করতে হয় সে আবেদন ফর্মটি দেখতে পাচ্ছেন। তো এই আবেদন ফর্মটি লিগ্যাল পেপারে হয়ে থাকে এবং এই আবেদন ফর্মের দুটি অংশ থাকে। প্রথম অংশটি থাকে অফিস কপি এবং দ্বিতীয় অংশটি আবেদনকারীর কপি। তো দুটি অংশে আবেদনকারীকে পূরণ করতে হয়। তো দুটি অংশই আবেদনকারীকে নিজ হাতে পূরণ করতে হয়। তো চলুন আমরা দেখে নিই কীভাবে আবেদন ফর্মটি পূরণ করতে হয়। ডান সাইডে একটি ঘর থাকে, সেই ঘরের মধ্যে আপনার ছবি অ্যাটাচ করতে হবে। 2 কপি ছবি লাগে। নিচে আরেকটি ঘর থাকে, সেখানেও আপনার ছবি অ্যাটাচ করতে হবে। তো প্রথমে আপনাকে কেন্দ্রের নাম লিখতে হবে। তো কেন্দ্রে আপনি যে কেন্দ্রের অধীনে পরীক্ষা দিবেন সেই কেন্দ্রের নাম এখানে লিখতে হবে। আপনি যদি ঢাকা কেন্দ্রে হন এখানে ঢাকা কেন্দ্রে লিখবেন, যদি চট্টগ্রাম কেন্দ্রে হন তাহলে চট্টগ্রাম লিখবেন। তারপর এখানে ক্রমিক নংটা পূর্ব থেকে এখানে দেওয়া থাকবে, এটা আপনার পূরণ করতে হবে না। ক্রমিক নংটা কিন্তু পূর্বে থেকে দেওয়া থাকবে, সেটা আপনার পূরণ করতে হবে না। নাম প্রথমেই বাংলায় আপনার নাম লিখবেন। আপনার ভোটার আইডি কার্ডে এবং এসএসসির সার্টিফিকেটে যেভাবে নাম দেওয়া আছে ঠিক সেভাবে এখানে বাংলায় নাম লিখবেন। তারপর ইংরেজিতে বড় হাতের অক্ষরে আপনার পুরো নাম লিখবেন, ঠিক যেভাবে আপনার এসএসসির সার্টিফিকেট এবং ভোটার আইডি কার্ডে দেওয়া আছে। তারপর পিতার নাম আপনার ন্যাশনাল আইডি কার্ডে বা জাতীয় পরিচয়পত্রে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে এখানে আপনার পিতার নাম বাংলায় লিখবেন। তারপর হলো ইংরেজিতে বড় হাতের অক্ষরে আপনার বাবার নাম লিখবেন। তারপর বর্তমান ঠিকানা, তারপর আপনার বর্তমান ঠিকানা এখানে লিখবেন। তারপর হলো স্থায়ী ঠিকানা, তারপর এখানে আপনার স্থায়ী ঠিকানা লিখবেন। স্থায়ী ঠিকানার ক্ষেত্রে আপনার গ্রাম, পোস্ট অফিস, ইউনিয়ন, উপজেলা, জেলা এভাবে বিস্তারিত লিখবেন। বর্তমান ঠিকানার ক্ষেত্রেও ঠিক একইভাবে বিস্তারিত ঠিকানা লিখবেন। এখানে আপনার মোবাইল নম্বর দিয়ে দিবেন যাতে আপনার সাথে সকল ধরনের যোগাযোগকে মোবাইল নাম্বারে করতে পারে। তারপর জন্ম তারিখ, ঠিক আপনার জাতীয় পরিচয়পত্রে যেভাবে জন্ম তারিখ দেওয়া আছে এখানে এভাবে জন্ম তারিখ দিবেন। এসএসসির সমমানের পরীক্ষার সন, এখানে আপনি এসএসসি পরীক্ষা যে সালে পাশ করেছেন সেই সালটা এখানে বসিয়ে দেবেন। জাতীয় পরিচয়পত্রের নম্বর, এখানে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে দিবেন। ফার্মেসির নাম ও ঠিকানা, আপনি যে ফার্মেসিতে কর্মরত আছেন সে ফার্মেসির নাম এবং ঠিকানা এই সারিতে লিখে দেবেন। তো পে অর্ডারের নম্বর, আপনি যে পে অর্ডার করছেন সেখানে ব্যাংকে যে পে অর্ডার করছেন সেই পে অর্ডারের নম্বরটা এখানে
উঠিয়ে দিবেন। তারিখ, এখানে তারিখ দিয়ে দেবেন। সেশন, এখানে আপনি যে সেশনে ভর্তি হয়েছেন সে সেশনের ঘরে টিক চিহ্ন দিয়ে দেবেন। আপনি যদি মার্চে ভর্তি হন তাহলে মার্চের ঘরে টিক চিহ্ন দিয়ে দেবেন। আপনি যদি জুন সেশনে ভর্তি হন তাহলে জুনের ঘরে টিক চিহ্ন দিয়ে দেবেন। যদি ডিসেম্বর সেশনে ভর্তি হন তাহলে ডিসেম্বর সেশনে টিক চিহ্ন দিয়ে দেবেন। আর যদি সেপ্টেম্বর সেশনে ভর্তি হন তাহলে সেপ্টেম্বর সেশনে টিক চিহ্ন দিয়ে দেবেন। সংযুক্তি, কি কি সংযুক্তি করতে হবে বা কি কি সাথে দিতে হবে ভর্তি ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। প্রথমে আপনার এসএসসি সমমানের সনদপত্রের সত্যায়িত কপি, আপনার এসএসসি অথবা দাখিল অথবা ভোকেশনাল থেকে যে পাস করছেন তাদের এসএসসি সার্টিফিকেট দিতে হবে, সেটা সত্যায়িত হতে হবে। দ্বিতীয়ত সংশ্লিষ্ট ফার্মেসির ড্রাগ লাইসেন্সের সত্যায়িত কপি, আপনি যে ফার্মেসিতে কর্মরত আছেন সেই ফার্মেসির ড্রাগ লাইসেন্সের সত্যায়িত কপি জমা দিতে হবে। এবং মনোনীত ব্যক্তির ক্ষেত্রে নিজস্ব প্যাডে মালিক কর্তৃক প্রত্যয়নপত্র, যেই ফার্মেসিতে কর্মরত আছেন সেই ফার্মেসির প্যাডে মালিক কর্তৃক প্রত্যয়নপত্র লাগবে, সেই প্রত্যয়নপত্রটা জমা দিতে হবে। সে প্রত্যয়নপত্রটা মালিক কর্তৃক সত্যায়িত করলে হবে, ফার্স্ট ক্লাস গ্যাজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করা লাগবে না। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, আপনার যে জাতীয় পরিচয়পত্র আছে তার সত্যায়িত কপি লাগবে। তারপর লাগবে সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ল্যাব প্রিন্ট ছবি, সম্প্রতি তুলেছেন এরকম 2 কপি পাসপোর্ট সাইজের ল্যাব প্রিন্ট ছবি লাগবে। সাধারণ স্টুডিওতে তোলা থাকলে হবে না, ল্যাব প্রিন্ট ছবি হতে হবে। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের অনুকূলে 3860 টাকার পে অর্ডার অফেরতযোগ্য। এভাবে আপনার ভর্তি ফর্মটি পূরণ করবেন। ভর্তি ফর্ম পূরণ করার ক্ষেত্রে কোনো ভুল হলে কিন্তু এর লাইবিলিটি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল নেবে না, সেটার লাইবিলিটি আপনাকে নিতে হবে, আপনার ভর্তি বাতিল হয়ে যাবে। তো খুব সতর্কতার সাথে ভর্তি ফর্মটি পূরণ করতে হবে। তো এখানে আবেদনকারীর স্বাক্ষর, এখানে আপনি স্বাক্ষর দিয়ে দিবেন। তো আমরা পরবর্তী অংশে চলে যাই। এখন আমরা আসলাম আবেদনকারীর কপি। আবেদনকারীর কপিও ঠিক একইভাবে পূরণ করতে হবে। এখানে কেন্দ্রের নাম দিতে হবে, যদি ঢাকা কেন্দ্রের হন ঢাকা কেন্দ্রে, চট্টগ্রাম কেন্দ্রে হলে চট্টগ্রাম কেন্দ্রে, আপনারা যে কেন্দ্রে হন ঠিক সেই কেন্দ্রের নাম এখানে দিবেন। ক্রমিক নং, এখানে ক্রমিক নং পূর্বে থেকে দেওয়া থাকবে, সেটা আপনি পূরণ করতে হবে না। নাম, এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের অনুযায়ী যেভাবে নাম দেওয়া আছে ঠিক সেভাবে আপনার নাম লিখবেন বাংলায়, ইংরেজিতে বড় হাতের অক্ষরে, এখানে ইংরেজিতে বড় হাতের অক্ষরে আপনার নাম লিখবেন। পিতার নাম বাংলায়, এখানে পিতার নাম বাংলায় লিখবেন, ইংরেজিতে বাংলায়, ইংরেজিতে বড় হাতের অক্ষরে এখানে আপনার পিতার নাম লিখবেন। বর্তমান ঠিকানা, আপনি বর্তমানে যেখানে আছেন সেখানকার ঠিকানা এখানে লিখবেন। স্থায়ী ঠিকানা, এখানে আপনার স্থায়ী ঠিকানা লিখবেন। ডিটেলস লিখতে হবে স্থায়ী ঠিকানা। তারপর মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন এবং জন্ম তারিখ, এখানে আপনার জন্ম তারিখ বসিয়ে দিবেন। এসএসসি সমমানের পরীক্ষার সন, এখানে যে সালে আপনি এসএসসি পাস করছেন সে সালটা এখানে দিয়ে দিবেন। জাতীয় পরিচয়পত্রের নাম্বার, এখানে আপনি জাতীয় পরিচয়পত্রের নাম্বার বসিয়ে দিবেন। ফার্মেসির নাম ও ঠিকানা, আপনি যে ফার্মেসিতে কর্মরত আছেন সেই ফার্মেসির নাম ও ঠিকানা এখানে বসিয়ে দিবেন। পে অর্ডার নম্বর, এখানে পে অর্ডার নাম্বার দিয়ে দিবেন এবং তারিখ, যে তারিখে পে অর্ডার করছেন সে তারিখটা এখানে বসিয়ে দিবেন। সেশন, এখানে সেশন সেপ্টেম্বর, ডিসেম্বর, মার্চ, জুন, আপনি যেই সেশনে ভর্তি হন ঠিক সেই সেশনে একটা টিক মার্ক দিয়ে দিবেন। তো সংযুক্তিসমূহ এসএসসি সমমানের সনদপত্রের সত্যায়িত কপি, সংশ্লিষ্ট ফার্মেসির ড্রাগ লাইসেন্সের সত্যায়িত কপি এবং মনোনীত ব্যক্তির ক্ষেত্রে নিজস্ব প্যাডে মালিক কর্তৃক প্রত্যয়নপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ল্যাব প্রিন্ট ছবি, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের অনুকূলে 3860 টাকার পে অর্ডার অফেরতযোগ্য। আবেদনকারী স্বাক্ষর। তো এভাবে আপনাকে সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তির ক্ষেত্রে ফর্মটি পূরণ করতে হবে। ফর্মটি পূরণ করতে গিয়ে যেন কোনো ভুল না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। খুব সতর্কতার সাথে ফর্মটি আপনাকে পূরণ করতে হবে। ভর্তির আবেদন ফর্মটির পিডিএফ কপি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করার পর আপনারা প্র্যাকটিস করতে পারেন। পরবর্তী ভিডিওতে
আপনাদেরকে দেখাবো কিভাবে প্রত্যয়নপত্র লিখতে হয়। তো আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। আপনারা যদি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের অধীনে সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্স করতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করে রাখুন, যাতে করে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে সবার আগে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।